আমি তার ভক্ত হয়ে তার কাছে জানার বিষয়। তাই কি বলছে, हो তুমি কও শুনি হে দয়াল গুরু, তুমি কও শুনি হে দয়াল গুরু, আমার সাধন সিদ্ধি হয় কিসে, তোমার কৃপাতে এলাম আমি সাধকের দেশে। তাই আমাদের যত সাধন ভজন বাবা, স্থূলের গুরু হচ্ছে পিতামাতা, প্রবক্তের গুরু হচ্ছে দীক্ষা গুরু, আর সাধকের গুরু হচ্ছে উপাসনা, যে শিক্ষা মন্ত্র নেওয়া হয়। তাহলে এই শিক্ষা মন্ত্র না নিলে নাকি সে সাধন ভজন হয় না। কারণ কোটি জনম যদি করো নাম সংকীর্তন, তথা হবে না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এক জনম কেন, কোটি জনম নাম করলেই বাবা কাজ হবে না। তাহলে কোন নামে কাজ হবে? একবার নাম নিলে যত পার হরে হপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে সেটা কোন নাম? গোসাই এসে বলবেন। তাই গানের ভাষায় কি বলছে শুনুন, আরো কথা আছে। সাধন সিদ্ধি হয় কিসে, তোমারও কি পাতে এলাম সাধকের দেশে, তোমারও কি পাতে এলাম সাধকের দেশে। বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কোন রসেতে কৃষ্ণচন্দ্র হয় কার কাছে বস। তাহলে বৃন্দাবনে 5টা রস, আর এই 5টা রসের নাম কি গোসাই? আপনার ধারে জিজ্ঞাসা রয়। আর কৃষ্ণচন্দ্র তাকে বশ করতে গেলে কোন রসের দরকার, সেই রসটার নামটা কি? হরিবল হরিবল। কৃষ্ণ তো বাবা পিসামশাই হয় না, ডাক দিলে চলে আসবে। তাহলে কোন রসের অধিকার হলে পরে, কোন রসের কর্ম করতে গেলে সে কৃষ্ণ তার বাধ্য থাকে? বলবেন গোসাই আজকে আসরে, কারণ আজকে আমার শেষ বাবা। একটু জানার বিষয় একটু বলবেন, একটু ভারীর দিকে জিজ্ঞাসা না করলে বাবা হবে না, যেহেতু এখানে ভক্ত পরিবেশ। তাই কি বলছে শুনুন।
সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। আর প্রেম হয়েছে 3.5 রতি, কোন রতিতে সাধন করে পেল শ্রীমতী। আস্তে, তাহলে বাবা 3.5 রতি হলো কেন? আচ্ছা 3.5 রতি কেমন করে হয়? 4 রতি হতে পারতো, 5 রতি হতে পারতো, 6 রতি হতে পারতো এবং 3 রতি হতে পারতো। তাহলে 3.5 রতি হলো কি করে? আর এই 3.5 রতি কার কাছে কোন রতি? একটু আমার জানার বাসনা প্রভু, একটু আমাকে জানাবেন। মানে সব সম্বন্ধে বুঝি না তো, আর এইসব সম্বন্ধে না জানলে বাবা সাধনা পর্যন্ত আর হবে না। তার জানার বিষয় কি বলছে মহাজন? লোহা না পিতল না তামা না চাঁদি? যেমন বাবা সোনার দোকানে আমরা মাপতে যাই, তাই না? বলছি এটা 1 রতি, এটা 3 রতি, এটা 2.5 রতি, এইভাবে করে মাপি না? তো সেটা কি বাবা? এইটা যদি না চিনি তাহলে আমি জানবো কি করে? ওরে রতি শব্দের অর্থ বাকি, রতি শব্দের অর্থ বাকি, অর্ধ রতি কার পাশে? তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। একবার যাই যাই শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ওদিন শরৎ বলে আমি অভাজন, কোন গুণেতে পাইব ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ওদিন শরৎ বলে আমি অভাজন, আরে কোন গুণেতে পাইব ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ওরে ব্রজ গোপীর আরাধন, ওরে ব্রজ গোপীর আরাধন, মগ্ন হয় পতি রসে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। তুমি কও শুনি হে দয়াল গুরু, তুমি কও শুনি হে দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কিসে? তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। তুমি কও শুনি হে, জয় জয় হো গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।
করোনা দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত নমঃ गुरवे गौरचंद्राय राधिकाय तदमये कृष्ण 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 भगताय तद भगताय गुरुर्ब्रह्म गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरे परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्यश्च पतितानां पावनेभ्यो साधुभ्यो नमः धर्म पिता ही परमंत पतितरि पेतिमा पन्ने पियन्ते सत्य जगत ज्ञाननि जन्म भविष्य सत्कदपि परिरचित मत कंचन गौजागे रात वृंद पन्ने विश्व मन सुखदे देवी तांग नमामि हरि राम है न पविष्ट कलि जुगे यार क्या होना सबे मिल करणे कृपा आमी एते मंद कातर सने जन डाकिते पारी एकबार जय जय राधा श्री गोविंद हे कृष्ण
হরে কৃষ্ণ জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ দুই বহুত না সবাই মিলে হরি বল হরি বল হরে রে জয় রাধে জয় রাধে জয় রাধে। এই যে এখন যে পরিস্থিতি চলছে বাবা, কখনো গরমে গা ঘেমে যায়, আবার ঠান্ডা লেগে চাদর জামা কাপড় গায়ে দিতে হয়। তো কালকে খুব কষ্ট পেয়েছিলাম, যেখানে প্রোগ্রাম ছিল এখান থেকে যে গেলাম। তো যাই হোক, একদিন এক জায়গার জল খেতে হয়, তো মানে শিবের মাথায় ঢালিছে জল, সর্দি লাগিছে আমাকে। পরিস্থিতিটা এই, শিবের মাথায় জল ঢেলেছে, শিবের মাথা, শিবকে সর্দি না লেগে সর্দি লেগে গেল আমার। এই তো দুঃখ সুখের ব্যাপারে, এটা আমাদের ছোট্ট একটা সংসার। আজকে যার সঙ্গে গানে নবীন সন্ন্যাসী, কেমন? তাই নবীন সন্ন্যাসীকে বলতে চাই, নবীন শব্দ অর্থ তো বোঝো নাকি? তত অকালে সকাল কেন? আর নবীন সন্ন্যাসী কয় রাস্তা বহুদূর। বাহ, কথাটা খুব ভালো লাগলো। অকালে সকাল কেন? নাকি রাস্তা বহুদূর। কি মা, তাই তো? এখনো নবীন সন্ন্যাসীর রাস্তা বহুদূর, আরো সকালে বেরোতে হতো। বাহ, এই তো ভালো পারতিস কইতে। তো জানো শুনো তো ভুল করিস কে? হ্যাঁ, জানোই যদি যে আরো সকালে বেরোতে হতো, তাহলে তুমি এত দেরি করলে কে? আরে আমার দ্বারাই তো হবেন না, তোমার দ্বারাই সম্ভব। সন্ন্যাসী হওয়া তো সহজ কথা নয়, অথবা অতীব নবীন বয়সে। বাহ, খুব ভালো লাগছে। আমি নবীন সন্ন্যাসীকে বহুদিন ধরে, যতদিন ধরে দেখছি আমাদের এই দিকে, ওকে আমি সেদিন থেকেই ভালোবাসি। তো আস্তে আস্তে তো মানুষ উন্নতি হয়, আর ভালো উন্নতি হয়েছে। আর আমি উন্নতি হওয়ার দিকে আর নাই। হ্যাঁ, এখন আমার নিচের দিকে যাওয়ার দিন পড়ে গেছে। হরিবল হরিবল। এখন আমাদের গান আর চলে না। কেন চলে না? এই বুড়া শিয়ালের ভেদিয়ার পছন্দ লাগে না। এখন রংসং গান দুই একটা গাইলে পারলে, তাহলে দেখবেন তার টাকাও বেশি, তার সম্মানও বেশি। হ্যাঁ, আমাদের আর গান চলে না। বাতে বাহুকারী হস্তৌতের উজ্জ্বল রস, লতে লাদেরই শক্তি।
অল্প বয়সে লতে লাদিন শক্তিকে যে বশ করতে পেরেছে সেই হয়েছে প্রকৃত বাউল। জীবনও কেউ কেউ শিল্পী আছে, জীবনও একটা শাস্ত্রের দাম কত, পুরাণের দাম কত, একটা বই পুস্তকের দাম কত জানে না। আবার আসরের মধ্যে এসে লেকচার দিয়ে তোমার চোখের সামনে বড় বড় কথা বলে, টাকা কামাই করে নিয়ে চলে যায়, কাজের বেলা কিচ্ছু নাই। তা কি আর কাকে বলবো? এই বাউল এত বড় একটা অন্তরঙ্গ, প্রত্যেকটা কথায় কথায় ভজন মার্গে ভক্তির কথা, প্রেমের কথা লুকিয়ে আছে বাউলে। তো যাক, অত কথা বলা দরকার নাই। আমি একখানা গান গাইছি। আজ নবীন সন্ন্যাসী স্থূল প্রবত্ত সদক সিদ্ধি, তো ওর গানটা যে আমি শুনতে পাইলাম এতক্ষণ ধরে আপনারা শুনলেন, কিন্তু আমাদের প্রত্যেকটা কথাই বাউল গানের নাম হলো বিচার গান। নিজেকে নিজেকে বিচার না করলে এই বাউল গানের কিছু আস্বাদ পাওয়া যায় না। খালি কান দিয়ে শুনলাম আর আরেক কান দিয়ে বের করে দিলাম, তাহলে বাউলের কিছু পাওয়া যাবে না। বাউলের প্রত্যেকটা কথাকে বিচার করতে হবে। কি কথা বলে গেল আমাদের দেহের মধ্যে, সেটা কি? প্রত্যেকটা কথা না নিজের মানব দেহ তত্ত্ব, তাকে বলে তত্ত্বগান। তো আজকালকার দিনে তো পালা গান হয়ে গেছে, তাই না? আপনারা বয়স্ক লোক যারা আগে বাউল শুনেছেন, গানের পরে গান, গানের পরে গানের উত্তরে, গানের উত্তরে, গানের উত্তরে দিতে হবে। আজকালকার দিনে গান গায় আরেক জায়গার, কথা কয় আরেক জায়গায়। আজকালকার দিনে আবার পালা গান হয়ে গেছে। বাউলে কোনোদিন পালা গান হয় নাকি? পালা গান হয় কবির মধ্যে, কবিতে পালা। কবি কাকে বলে? মুখ দিয়ে যাহা কবি তাহাই কবি। শাস্ত্র পুরাণ তত্ত্ব কর মধ্যে তত্ত্ব লুকিয়ে নাই, তত্ত্ব লুকিয়ে আছে সে তত্ত্বের মধ্যে। ওরা সে তত্ত্বজ্ঞ হতে চায় নাই, ওরা শাস্ত্র পুরাণ দেখে পাণ্ডিত্য করতে গিয়ে কবি গান শিখেছেন। আধ্যাত্মিক তত্ত্ব জানতে গেলে বাউলের মধ্যে আসতে হবে। প্রদাবলী কীর্তনের মধ্যে শুধু রস, আনারস, রসলীলা, কেমন? নাম কীর্তনের মধ্যে খালি ভক্তি, প্রেম। এগুলা স্থানকাল পাত্র, স্থানে বিশেষে একটা জিনিস এক জায়গায় পরিবর্তন বর্তায়। তো সেই জায়গায় যাচ্ছে, একটি গান গাইছে, শুনুন। ওরে না জেনে না শুনে রে ও তুই জম দুয়ারে আবার এলি, ওরে মন তুই কি করিলি, ওরে মন তুই কি করিলি। সে ভক্তি প্রেমের তত্ত্ব না জানিতে আবার ঘুরে জমে দুয়ারে আবার এলি, ওরে মনে তুই কি করিলি, না জেনে সে ভাব তত্ত্ব আবার না জেনে তুই সেই ভাবে তত্ত্ব ঘুরে ঘুরে আবার এলি, ওরে মনে তুই কি করিলি, হরি হরি বল, হরি বল।
সমাধান না জানিয়ে গঙ্গার স্নানে স্নান করে তুই জীবনে কাটালি। ওমা, আপনারাই তো বলে থাকেন ভক্ত যারা আপনারা সবাই, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর নাকি একবার। গঙ্গাসাগরে কেন যায় গো? গঙ্গাতে স্নান করলে নাকি পাপ মুক্ত হয়, তাই না মা? এই জন্য তো গঙ্গাসাগরে যায়। বাহ, আপনারা গেছেন কেউ গঙ্গাসাগরে? কেউ স্নান করতে গেছেন? যান নাই? তাহলে তো আপনারা তো পাপে পূর্ণ হয়ে আছেন। আমিও যাই নাই গঙ্গাসাগরে। টাকা পয়সা কোথায় পাবো? গঙ্গাসাগরে যেতে গেলে তো টাকা পয়সা খরচা আছে নাকি? তাহলে আপনারা কেউ গেছেন গঙ্গাতে স্নান করার জন্য? যারা যান নাই, যাওয়ার আশা আর করেন না। কেন? হয়তো এমনি আপনারা চোখের দৃশ্য দেখার জন্য মানুষের কথায় টাকা পয়সা আছে, কি করবো টাকা পয়সা, যাই এরা দেখে আসি, কিন্তু পাপ ক্ষয় করতে পারবেন না, এটা আমি বলছি। যদি বলেন কেন বলছো, যেটা সত্য সেটাই বলছি। গঙ্গাতে স্নান করে যদি পাপ ক্ষয় হতো, আহা, গঙ্গাসাগরের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষের বসত, কি তাই তো নাকি বাবা? গঙ্গাসাগরে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষের বসত। এমন এমন মানুষ গঙ্গাসাগরের কিনারে আছেন যারা গঙ্গার জল দিয়ে রান্না করে খায় তারা, কি তাই তো? গঙ্গাতে যায় স্নান করে। অনেক অনেক মাছ মারা মানুষ আছে, গঙ্গাতে বহুদূর চলে গেছে, 2 দিন 4 দিন 5 দিন ধরে তারা গঙ্গাতেই মাছ ধরতেছে। তারা গঙ্গার জল তুলেই ভাত রান্না করে খাচ্ছে, পায়খানা পেশাব করলে গঙ্গার জল দিয়ে শুদ্ধ হচ্ছে, রহ রহ গঙ্গাতে তারা স্নান করতেছে। তাহলে তো তার পাপ থাকার কথা নয়, তারা পাপ হয়ে থাকবে কেন শরীরে? গঙ্গাতে একবার স্নান করলে যদি পাপ মুক্ত হয়, তাদের ভিতরে তো নিষ্পাপ হয়ে গেছে, তারা উদ্ধার হয়ে চলে যাবার কথা, কিন্তু একজন যায় নাই, বেশি করে পাপ হয়েছে, বেশি করে ক্ষতি হয়েছে। এই জন্য বললাম, না জেনে না শুনে তুই গঙ্গা স্নানে স্নান করে তুই জীবনটা কাটালি। হ্যাঁ, আগে যান, আগে বিধান যান। গঙ্গাতে লক্ষ লক্ষ কীট পতঙ্গ, বড় বড় মাছ, কুমির, হাঙ্গর সর্বদাই গঙ্গায় থাকে। তারা কেউ একজনও তো উদ্ধার হয়ে যায় নাই। তারা আগে সন্ধান জানতে হবে। ওইখানে গঙ্গা স্নানে কোনোদিন পাপ ক্ষয় হয় না। হ্যাঁ, ভক্তি বিশ্বাস প্রাণে রেখে আধারেতে দিন। মানুষ হয়ে যে মানুষকে ঘৃণা করো, বোকা হয়ে থাকবে সে চিরদিন। কেমন? গঙ্গা তোমার ঘরে, যদি গঙ্গা চিনতে পারে। রামদাসে মুচি তাই করেছিলেন। কেমন? ভবের পরে দরিদ্র অত্যন্ত ছিল রামদাস মুচি। মুচির ঘরে জন্ম নিলেও, খালি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও তাকে ব্রাহ্মণ বলা যায় না। মুচির ঘরে জন্ম নিলেও তাকে ব্রাহ্মণ বলা যায় যদি তোর ব্রহ্মজ্ঞান থাকে। তার চামড়া ভিজা জল কটুয়ার মধ্যেও গঙ্গা দেবী এসে তাকে দর্শন দিয়েছিল একমাত্র ভক্তির জন্য। আপনারা ওখান থেকে গঙ্গা নিয়ে আসুন বোতলে করে, নিয়ে এসে বাড়িতে পুরোহিত ব্রাহ্মণ যখন পুজো করবে তখন বলবেন যে ঠাকুর মশাই এই যেটা গঙ্গার জল, দেখবেন ও ওই জলটা নিয়ে আবার ওখানে মন্ত্রপুত করে সেটাকে শুদ্ধ করে। গঙ্গা তৈরি করতে হয়, নিজেকে নিজেকে গঙ্গা তৈরি করতে হয়।
যদি গঙ্গা চিনা যায়, নিজে নিজে গঙ্গা তৈরি করলে বাড়ির ডোবার মধ্যেও গঙ্গা বর্তমান বর্তায়। আর গঙ্গা যদি তৈরি করতে না পারেন, সে বিধানও যদি না জানেন, যেত বড় গঙ্গা সাগরে যাই স্নান করো না কেন, কফ কাশি সর্দি লাগবেই, পাপ হবে না বচন। হরি বল, হরি বল। সারা জনম গঙ্গা স্নানে, ওরে মনে স্নানে করে তুই ঘুরে এলি, চড়াবে দিন আক্রমণে, ওরে ওরে মনে জমে দুয়ারে আবার এলি, ওরে মন তুই কি করিলি, ওরে মন তুই কি করিলি, আরে মন তুই কি করিলি। মাটিতে কালিমা খায়ে ওরে ওরে তারে কালী বলে তারে পূজলি, অবলার আগে ছাগল এনে সেই পাঠারে তুই বলি দিলি। অবলা জীবটা তো আমার তোমার কোনো অন্যায় করে নাই। মা খড়কুটো দিয়ে একটা মা কালীর মূর্তি তৈরি করে কালী মা খাইয়া তাকে কালী তৈরি করেছিস। কালী তৈরি করে তাকে কত পূজা অর্চনা করলি। বাজারে গিয়ে একটা ছাগলের পাঠা ধরে নিয়ে এসে তাকে তুই বলি দিলি। বাবা, বিশাল নাম কামাই করলি রে, তাই না? বাজারে বলে বেড়ালো আমার কালী পূজাতে 15,000 টাকা খরচ হয়েছে, একটা পাঠা কিনেছি সালার 8-10,000 টাকা দিয়ে। বিশাল নামে কামাই করেছে যে আশুতোষ একটা কালী পুজো দিল বিরাট বড়, কাকার ধুমরুম করে। তুই পূজা করার কে? হরিবল, হরিবল। কিন্তু এই জ্ঞানটা তো আর নাই বাবা। হ্যাঁ, তুই যত পুজো করে যত ভোগ রাগে দিয়েছিস, কালী কি খেয়েছে? একটা কালী খায়ও নাই, তোর ভোগের দিকে কালী তাকাইয়ে দেখেও নাই। শুধু কি করলি, একটা অবলা জীবকে নিয়ে এসে বলি দিয়ে তার প্রাণটা নষ্ট করলি। হ্যাঁ, তো ছাগলের পাঠা বাচ্চাটা তোর কি অন্যায় করেছে? তোরে ঘরে আছে কামে ছাগল, তাই না? তুই নিজে বলি হ না, পুজো তো তুই দিলি, কালী পূজা তুই দিয়েছিস, তুই নিজে বলি হ। তাহলে দেখব যে কত ভক্ত নিজের প্রাণটা বাঁচাই রেখে পাঠা কিনে নিয়েছে বলে দিলি। পাঠাটা যখন কিনা হলো, না কিনতেই জামাই বেটি, নাতি পুতি, বেটি জামাই, আত্মীয় স্বজন নিমন্ত্রণ হয়ে গেছে। বন্ধু বান্ধবেরা কয় পাঠাটা না বড় দেখে কিনিস। আহা, জয় রাধে রাধে রাধে। হ্যাঁ, ওই পাঠা কি আর বলি হয়? আবার আরেক বন্ধু কয় ব্যবস্থা তো করতে হবে, কালী পূজা বলে কথা, অমুক বাড়ির যাইয়া জার্কিনটা আগে ভর্তি করে থুইস, নাহলে পাওয়া যাবে না। মানে ওটা গিলতে হবে তো নাকি? পাঠাটাদের রান্না কাটাকাটি করার পর তো ব্যবস্থা করতে হবে, তার জন্য পাঠা বলি না, হয়তো মশলা কিনা রেডি। ওই কালী কি আর পাঠা খায় নাকি? জয় রাধে রাধে রাধে। আরে তোর কাছে আছে জিন্দা কালী, সে যে খায় প্রত্যেক দিনে নর বলি। ওই কালীর তো পূজা করতে গেলি না, ওই কালীর কাছে তো মাথা নোয়ালি না, ওই কালীকে তো কোনোদিন ভক্তি করলি না,
প্রেম ডোরে ভক্তির ডোরে সে মা কালীকে তুই ডাকলি না, আর একটা মাটি দিয়ে মূর্তি বানাইয়ে তার কাছে হাজার হাজার টাকা খরচ করলি। নিতাই গৌর হরিবল হরিবল। মাটিতে কালী মা খাইয়ে ওরে তারে কালী বলে পুজিলি, অবলার আগে ছাগল এনে তারে তুই বলি দিলি। ওরে তোরে ঘরে আছে কামে ছাগল, ওরে ভদর মার্গে সেবা দেয় বড় গন্ডগোল। মানব দেহের মধ্যে কাম পাঠা নাই। এই কাম পাঠাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুর অত্যাচারে তোমার ভক্তি প্রেম বিশ্বাস ভজন সাধন সব হয়ে যাচ্ছে অকারণ। ইন্দ্রিয় দমন আগে করো মন, নইলে সাধন ভজন তোমার কিচ্ছু হবে না। যে উপায় মন ঘটিবে বন্ধন, সেই পথের অন্বেষণ তুই কেন করলি না? তোর ঘরেই আছে কাম ছাগল, তোর কাম ছাগল শুদ্ধ ভক্তি জ্ঞান খাড়া দিয়ে তুই কাম পাঠাকে তোর মা কালীর সামনে বলি দে। জয় রাধে 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 রাধে। তোর ঘরে যে কালী আছে তার কাছে যে প্রত্যেক দিন তুই বলি হচ্ছিস, সেইটা কি তোর কাজে লাগে না? সেটা জ্ঞান আসে না? শুদ্ধ ভক্তির দ্বারা জ্ঞানের খাড়া দিয়ে তোর কাম ছাগলকে ওই কালীর কাছে বলি কর, দেখবি অটল হয়ে যাবি। জয় রাধে 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 রাধে। তাছাড়া তোমার পূজা অর্চন ভজন সাধন সব শেষ। ও মা, আরেকটা কথা না বললেই নয়, না বললে কেন যেন ফাঁকা পড়ে যায়। আপনারা বাড়িতে পুজো করেন, করেন কিনা? রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব লক্ষ্মী কালী দুর্গা যাই হোক, আছে তো কোনো বিগ্রহ। হয়তো বাড়িতে মূর্তি তৈরি পুজো করছেন, নারায়ণ পুজো করছে বা রাধা গোবিন্দের পুজো করছেন, তাতে বহু টাকা খরচ হয়ে গেল। নাম হলো কার? আমার। আশু পূজা করলো, আমার নাম আশু, আশু পুজো করলো। বাজারে বলে বেড়ালাম, এর আগে যে কথাটা বললাম যে আমি পুজো করলাম, মেলা টাকা গেল। তাকে জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করেন না। এবার করবেন যে তুই পুজো যে করলি, বারবার যে করছিস যে আমি বহু টাকা দিয়ে খরচ করে আমি পুজো করলাম, কি দিলি বল? কি দিলি? গাছের ফুল, গাছের মধ্যে প্রাণ আছে বলি আমি আপনাদের কাছে। ওই লোকটাকে জিজ্ঞাসা করবে, তুই তো ফুল তুলিস নে, যা কারণ বাচ্চা কাচ্চাকে বলিস যা তো ওই গাছ থেকে ফুল বাগান থেকে ফুল তুলে নিয়ে এক ডালা, কিন্তু সে গাছটাকে কি তুমি জিজ্ঞাসা করেছিলে যে হে ফুল বৃক্ষ আমাকে কয়েকটা ফুল দাও, আমি একটু রাধা গোবিন্দের চরণে দিব? সে কথা তো তুমি কোনোদিন বলো নাই। পাইছো গাছে ফুল আছে, নিজের হোক আর পরের হোক, পটাপট করে ছিঁড়ে নিয়ে চলে আসে। ফুলটা কার? ওই গাছটার। ফল, টাকা পয়সা আছে, চিন্তা ভাবনা নাই। বাজারে গেলে বা বাড়িতে ফল আছে, তুলে নিয়ে আসলে বাজার থেকে কিনে নিয়ে আসে। দুধটা একটা পরের গাভীর দুধ। জল, গঙ্গার জল হোক আর টিউবওয়েলের জল হোক আর নদীর জল হোক আর পুকুরের জল হোক আর টিউবওয়েলেরই জল হোক, সব তো পরের দেওয়া, টাকাটাও তোর নয়। তা তুই যে বললি আমি পুজো করলাম, তোর কি দিয়ে পুজো করলি বলো? আপনারা কি দিয়ে পুজো করেন রাধা গোবিন্দের? ও মায়েরা বলুন, আপনারা কি দিয়ে পুজো করেন? আপনারা তো পুজো করেন, প্রত্যেক দিন তো পুজো করেন, সন্ধ্যা দিয়ে প্রত্যেক দিন দেন। সন্ধ্যার তিনবারে তিনটা রূপ আছে, তিনবারে তিনটা শক্তি আছে। বলুন কখন কোন টাইমে কোন শক্তিকে ডাকো আর কখন কি বলে তারা সন্ধ্যা দাও বলো দেখি। আপনারা তো গুরু গোসাই ধরেছেন, কালকেও বলেছিলাম
আসরে আসলাম, নাচে কুদতে আশুতোষ ভালোই গান করলো, ওকেই কালকে গুরু ভজবো না। গুরু দুই প্রকার, একটা চেতন একটা অবচেতন। মন দুটো, একটা চেতন একটা অবচেতন। মতি, কুমতি আর সুমতি। মুখে বড় বড় বাঘ ঝাললে তাকে গুরুদেব বলা যায় না। যার গুরুর গুরুত্বপূর্ণ বস্তু নাই, খালি মালা ঝোলা পড়লেই তাকে গুরু বলা যায় না। গুরু তো হাজার হাজার পাওয়া যায়, শিষ্য কি সহজে পাওয়া যায়? শিষ্য যদি হয় কায়েমে, কর্ণে দেয় তার মন্ত্র দানি, নিজ নামে হয় চক্ষু দানি, নইলে অন্ধ দুই নয়ন। যে গুরু সে শিষ্যর একটাই আসন, গুরু শিষ্যের আলাদা আলাদা আসন নয়। তবে ওই জায়গায় একটু পরে যাবো। হ্যাঁ, তবে আমি একটা কথা গান কয়েকটা করি। সাদা গুজু গুরু ধরে যদি গুরু ধরেন বাবা, চেহারা ভালো, না জানি কত কিছু জানে, দেখবেন আর পিছন দিকে হাত দিয়ে দেখবেন কিচ্ছু জানে না। নাম কীর্তন করতে করতে বুড়া হয়ে গেলাম, পদাবলী কীর্তনে ঘুরতে ঘুরতে বড় বুড়া হয়ে গেলাম, 45 বছর ধরে বাউল গান করতেছি, নিজে কিছু না জানলেও কিছু তো বুঝি এতদিন ধরে। ওই আজও আমার ভগবানও দেখতে পাইলাম না, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাও আমার উপরে হলো না। তবে হয়েছে, সাধুগুরুর কৃপা হয়েছে বলেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো গান গাইতে পারছি। কেমন? গয়া তীর্থ বৃন্দাবন ধা, ওরে আমার ওরে গয়া তীর্থ বৃন্দাবন ধা, ও খেপা বলে মনের পরিণাম, কাশতে কাশতে পম ফুরালি, ওরে মন তুই কি করিলি, ওরে মন তুই কি করিলি, আরে মন তুই কি করিলি, ওরে মন কি করিলি, ওরে আরে মন তুই, ওরে মন কি যাক, অত কথা বলা দরকার নেই। যেই জায়গায় প্রশ্ন হয়েছে দান, এইসব কথা অনেক সময় ভেসে আসে বাবা। কাজেই আমি সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করছি না, গুরুকেও নিন্দা করছি না। আপনারা জানেন অনেক সময় ডাইরেক্ট একটা কথা বলে দিলে হয়ে যায়। গুরু শব্দ অর্থ হলো, গু শব্দ অন্ধকার আর রু শব্দ হলো আলো। এই তো গুরু, গু শব্দ অন্ধকার, রু শব্দে আলো। কিন্তু যদি কুটুম ঘর বাড়ার মতো যদিও শিষ্য করে, তাহলে ওই গুরুর কাছে কিচ্ছু নাই। তোমার এত বড় মূল্য বস্তু জিনিস তুমি যে যার কাছে দেবে, সে রাখতে পারবে কি পারবে না তোমাকে আগে বুঝতে হবে না? তোমাকে আমি 10 কাঠা মাটি 10 বিঘা জমি এমনিতেই দিব, তুই আবাদ করতে পারবি কি পারবি না আগে সেটা জানতে হবে না বাবাকে? 10 বিঘা জমি তোকে দিলে তো এমনি তোর হয়ে যাবে? আগে জমিতে যেতে হবে, খাটতে হবে, নাকি কর্ম করতে হবে। আর তুমি যে শিষ্য হবে, তোমার যে এই যে দেহটা যে তুমি দান করবে ইহকাল পরকাল, তোমার ভাড়া সে সহ্য করতে পারবে কি পারবে না? আমাকে জায়গা মতো পৌঁছাতে পারবে কি পারবে না? হ্যাঁ, ওই জন্য কালকেও বলেছিলাম, নামাশ্রয়, প্রেমাশ্রয়, ভাবাশ্রয়, ভক্তি আশ্রয়, গুরুর আশ্রয়, আশ্রয় করিয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতে যার দেবী মরেছেন কারণ। আগে যাচাই করতে হয়, জেনে নিতে হয়, বুঝতে হবে। মানুষ তো সবে বুঝে, তাহলে এইটুক জায়গা বুঝতে পারেন না আপনারা বা আমি? আপনারা বুঝেন, আমি বুঝতে পারি না বাবা। গুরু ধরাটা বড় কথা নয়, শিষ্য করাটাও বড় কথা নয়,
অনেকে আছে এই পাড়াতে বাউল অনুষ্ঠান হচ্ছে, এখানে যদি 8-10টা আমি শিষ্য করতে পারি, আমার প্রত্যেক বছরে বায়না হবে 10 ঘর কুটুম ঘর বেড়ে গেল। ওকে গুরু বলা যায় না, ওকে গরু বললেও চলে। জিজ্ঞাসা করবেন, বলে আমার 10,000 শিষ্য, মেনে নিলাম তোমার 10,000 শিষ্য। সেই গুরুকে জিজ্ঞাসা করবেন যে 10,000 শিষ্য যদি হয়, তুমি এখন আমাকে বলো তোমার শিষ্যের নামগুলো একটু শুনি। আর বাপের তাগুদ আছে নাকি শিষ্যর নাম বলতে পারে? তাহলে বাবা যদি হই, আমার যদি 6-7-8টা সন্তান থাকে, নিশ্চয়ই বাবা হই আমি সন্তানের নাম জানবো। কাকে কি জিনিস দিয়েছ, কাকে কত তলা জিনিস দিয়েছ, কোন পূর্ব নক্ষত্র কোন ভাগযোগে তাকে মন্ত্র দিয়েছ। আসল গুরু ছাড়া নকল গুরুর ক্ষমতা নাই এই হিসাবে দেবে। কেমন? সাজানো গুরু হলে হয় না গো মা, কোনো কর্মই কাজ হবে না। এই জন্য তো বললাম তো যে আপনারাদেরকে সন্ধ্যা প্রদীপ আপনারা করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী। তাহলে গায়ত্রী কয়টা? আপনারা কোন গায়ত্রী জপ করবেন? চতুর্দল পদ্ম হইতে দ্বিদল পর্যন্ত 21,600 বার দিন রাত 24 ঘন্টার মধ্যে জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলন হয়। তা মিলনটা কত বেগে হয়, কোন বায়ুর দ্বারায় হয়, এগুলো জানার প্রয়োজন। না হলে নিজের শরীরের মুক্তির পথ হবে না, ভজন সাধন তো দূরত থাকবে। কেমন? এইবার গান করে গেছে, ও বলে গেল সাধক দেশের গান, স্থূল প্রবত সাধক সিদ্ধি। বাহ, নবীন সন্ন্যাসী ভালো গান করেছে। তোমার কৃপাতে আসলাম আমি সাধকের দেশে। এ পাগল, আমরা অনেকে বলি হে ঠাকুর একটু কৃপা করো। 2 বছর পর গুরুদেব বাড়িতে এসে গুরুদেবের কাছে যাই বলি, গুরুদেব একটু কৃপা করেন। গুরুদেব এই যে সামনে আমার নাতিপুতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আশীর্বাদ করেন, একটু কৃপা করেন যাতে ভালোভাবে পাস করে। হ্যাঁ, 2 বছর ধরে তোর গুরুদেব তোর বাড়িতে আসিছে তোর নাতিপুতির পাস করার জন্য। হরিবল হরিবল। হ্যাঁ, গুরু আশীর্বাদ দিলে পাস করবে নাকি? তোমার লেখাপড়া যদি তোমার নাতিপুতি না করে, হাত বলাইয়ে দিলে পাস করে? মানে কলম ধরে কে লিখে দিবে গুরুদেব নাকি? হ্যাঁ, হে মা কালী আমাকে কৃপা করো। কৃপা শব্দ অর্থটা জানতে হবে। কৃপা কারে বলে? এ খেপা, নিজেকে কিছু করে পাওয়া তাহাকে বলা হয় কৃপা। আমি কিছু কর্ম করব না, কর্মলং জীবাধ্যতে, কর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইহ জগতে। জন্ম হোক বা যথাযথ কর্মটা যদি হয় ভালো, তবে কাশবনেই ফুটে আলো। ও বাবাজি, আপনারা তো লেখাপড়া জানেন, আমি না নাইবা জানলাম। তাহলে গুরু, যার চলার গুরুত্ব, বলার গুরুত্ব, খাওয়ার গুরুত্ব, শিষ্য করার গুরুত্ব, মন্ত্র দেওয়া গুরুত্ব, পূজা অর্চনা গুরুত্ব, চলাফেরার গুরুত্ব, কথাবার্তা ভাব ভঙ্গিতে বলার গুরুত্ব, ভজন মার্গে যার গুরুত্ব আছে, গুরু বলে তারে। হাজার হাজার শিষ্য করলে শিষ্য গুরুকে পার করে নাকি? কোন শাস্ত্রে কোন পুরাণে আছে যে গুরুদেব শিষ্যকে পার করে? পারবে না। তারা পার করবে কে? শিষ্য যদি মনের মতো শিষ্য একটা হয়। তাহলে শিষ্য যে আমাকে পার করবে, তাহলে সেই গোড়াতে জল ঢালা দরকার নাকি? তাহলে আমাকে যেসে নিচে একটা আমাদের বিশাল একটা জঙ্গল, সেটা আমার বহু বাগান লাগিয়ে ফেলেছি, কোন গাছ জল পাইলো কোন গাছ জল পাইলো না, কে কার লক্ষ্য রাখে? আর যদি 10টা 15 20টা যদি থাকে, তাহলে নেলা খোঁড়াও ভালো হয়, সারও দেওয়া যায় ভালো, জলও পড়ে ভালো, গাছগুলোও হয় ভালো, ফুলও হয় ভালো, ফলও হয় ভালো, তাহলে মঙ্গলজনক। হ্যাঁ, হরিবল হরিবল। যা হোক, এই কথাটা বললাম, মনে কিছু রাগ করেন না। এবার গানের ভাষায় শুন কি বলছি। নিজেকে কিছু করে পাওয়া তাহাকে বলা হয় কৃপা। আমি কিছু কর্ম করব না, ভগবানের কাছে কৃপা চাইলে পাওয়া যাবে না। কর্মের দ্বারাই ভগবানকে সব কিছু করা যায়। কেমন? ভগবান বলে নাই যে তুমি
সব কাজকর্ম ফেলাইয়ে দিয়ে বৌসল বাড়ি ঘর মা বাবা মা সবাইকে ছাড়িয়ে ছুড়ে দিয়ে শুধু তুমি আমারে নাম গুণগান করো, এ কথা ভগবান বলে নাই। সবাইকে বোঝাইয়ে রেখে আপনারাও সন্ন্যাস, আপনারা হচ্ছেন গৃহ সন্ন্যাস। সন্ন্যাস ছয়টা, 6 রকমের সন্ন্যাস, 6টা মত, 6টা পরিবার। কেমন? এই জন্য পরিবারের মতের সাথে মিল থাকে না। ওই বাড়িতে বৈরাগী রান্না করলে ওই বৈরাগী যায় না, ওই বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না, নাকি? হ্যাঁ, কেন খায়, কেন খায় না? এই যে মতের মিল নাই, পরিবারের মিল নাই, গোত্রের মিল নাই, কর্মের মিল নাই। এই জন্য ওই বৈরাগী রান্না করলে আমি যাই না, ওই বাড়িতে ওই বৈরাগী গেলে আমি যাই না, আর ওই বৈরাগী রান্না করলে আমি খাই না। আমি রান্না করলে ও খাবে না। ব্যাপারটা এই জায়গায়, মতের মিল নাই। হ্যাঁ, শুক্রাচার্য মত, কান্তাধারী মত, মাঝবাড়ি মত, গৌরীয় মত, কালাচান্দের মত, কি আছে কিনা? তাহলে একটা মতের সঙ্গে আরেকটা মতের মিল হয় না, এক একটা মতের সঙ্গে আরেক মতের কর্মের মিল নাই। হরি বল। হ্যাঁ, তাহলে এইবার এখানে ওই যে প্রশ্নটা করেছে বৃন্দাবনে ওই যে পঞ্চরস, সেগুলা কি কি শুনুন। ওই পঞ্চরস আছে রে মো শ্রী বৃন্দাবনে, ও তুই জানিবি যদি রসতত্ত্ব, অরে আগে গুরু শ্রীবি কেমনে, ওই পঞ্চরস আছে রে মো শ্রী বৃন্দাবনে। পঞ্চরস ভগবানকে কে কিভাবে পেয়েছে? বৃন্দাবনে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, 5টা রস বৃন্দাবন। হ্যাঁ, শান্ত ভাবে মুনি ঋষি পায়, শান্ত, শান্ত রতিবিনে পাবি না সেই ধনে, শান্তিপুরে গিয়ে বস দেখি মন, সাধনার ধন চিনে নে রে মন, আছে গোপা গোপীর সনে শ্রীনন্দের নন্দ। শান্ত ছাড়া হবে না বাবা, চঞ্চল মনে হয় না গোবিন্দ ভজন, চঞ্চল মনে হয় না কোনোদিন ভজন আর সাধন। সিদ্ধ দেহ ছাড়া ভাব সমাধি সিদ্ধ দেহ, আগে ব্রজ ভাবাপূর্ণ ভাবনা সখী অনুগত ভাব না হওয়া পর্যন্ত ভজন মার্গে যাওয়া অসম্ভব। তাহলে নায়ক নায়িকা দুজন কাকে ঠিক হতে হবে। কেমন? ও মায়েরা, আপনারা কাপড় সেলাই করেন না? করেন। এটা দূর দিয়ে কথা বলেন। আপনারা রুমাল সেলাই করেন, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করেন, তো সেলাই করতে গেলে একটা সূচ লাগে, লাগে? আচ্ছা, তাহলে সূচটা দিয়ে তো শুধু সূচ দিয়ে সেলাই হবে না ক্যাপা, তার মধ্যে সুতো দিতে হবে। তারপর সুতো দিলেও হবে না, কাপড়টা ঠিকভাবে ধরতে হবে। খালি ধরলেও হবে না, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, 3-এ 1, 1-এ 3, তাই তো? তাহলে কি করতে হবে? ভজন মার্গটা কিরকম আগে শুনুন। এইবার এই হাতে সুচ ধরলেন, এই হাতে সুতো ধরেছেন, কিন্তু লক্ষ্যটা যদি অন্য দিকে থাকে, ওই সুচের ফুটোর মধ্যে সুতা সারা জবনও যাবে না। যাবে? যাবে না। তুমি তো এইদিকে দেখে আসো, তো সুতার মধ্যে তো সুচের ছিদ্র তো ছোট, কেমন করে সুতোটা যাবে ওর মধ্যে? যাবে না। তাহলে কি করতে হবে? লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আমার কথাটা ভজন মার্গে আধ্যাত্মিক তত্ত্ব বুঝে নেবেন, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। হ্যাঁ, এইবার কি করতে হবে? তাহলে দুটো, এটাও ঠিক, সুতোটা ঠিক, লক্ষ্যটা ঠিক, তবে সুতো ওই সুচের ছিদ্র দিয়ে বের হবে, নাহলে হবে না। আবার একটা ব্যাপার, দেখা গেল সবটাই ঠিক আছে, যদি তোমার হাত যদি থরথর করে কাঁপে, তাহলে কি আর সুতা যায় সুচের ভিতরে? হ্যাঁ,
হরিবল। ওই জন্য বললাম দুইজন কাকে ঠিক হতে হবে, একজন ঠিক থাকলে হবে না। তোমার লক্ষ্য ঠিক আছে, হাতে সুতো ঠিক আছে, কিন্তু সুচের গোড়া যদি অনাবত যদি থরথর করে যদি ঝোঁকে, তাহলে সুতো তো আর ভিতরে যাবেই না। জয় রাধে রাধে রাধে, নিতাই গৌর হরিবল হরিবল। শান্ত ভাবে মুনি ঋষি তবে শান্ত, ওরে দাস্য ভাবে রাখাল শোবে পা। দাস্য আপনারা জানেন, ও মা আমার গানের দিকে লক্ষ্য রাখো, খুব দামি কথা বলতেছি। আমি তো কিছু বুঝি না, কিছু জানি না, তো বললাম যে ছোট মুখে বড় কথা, মনে দুঃখ করবেন না, কথাগুলো নিবার চেষ্টা করবেন যদি কাজে লাগে। আর আমার কথা, এই কথাগুলো ওই হালকা ভাবে নিলে হবে না, একটু গভীরত্ব ভাবে নিতে হবে। দেখো তত কথা তো আপনারা তো জানেন, ওই আপনাদের জানা কথাগুলোই বলছি। বৃন্দাবনে যখন গোষ্ঠলীলায় ভগবান কৃষ্ণ যখন গোপাল সেজে নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ রাখালকে নিয়ে গোঠে যেতেন গোষ্ঠলীলা করতে, জয় রাধে, খেলে তারা ঠকান, সেখানে মনের আনন্দ। কে রাখাল কে কৃষ্ণ তাদের মধ্যে এই ভেদাভেদ ছিল না। কৃষ্ণ চড়ে রাখালের কাঁধে, রাখাল চড়ে কৃষ্ণের কাঁধে, খেলে তারা মনেরই আমোদে। সেটাকে বলে কি? সখ্য ভাব। কে ছোট কে বড় অভেদ, তার অভেদ দেহ হয়ে গেছে। কৃষ্ণকে রাখালকে মিলামিশা হয়ে গেছে। নায়ক ও নায়িকা যখন প্রেমালিঙ্গনে যায়, ভজন মার্গে আনন্দের খেলা, যেখানে নিষ্কাম প্রেম খেলা হয়, কে নারী কে পুরুষ ওই বিচারটা তখন তাদের থাকে না, আনন্দ হচ্ছে। জয় রাধে রাধে। এই আনন্দ মরে না যাওয়া পর্যন্ত মনে স্মৃতি থাকবে। জয় রাধে। সখ্য ভাবে রাখাল শোবে পায়, ওরে ওরে দাস্য ভাবে হনুমানে। ত্রেতা যুগে রামচন্দ্রের পরম ভক্ত, বনের পশু ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রের শ্রীপাদ পদ্মে শোপেছিল প্রাণ। তার চিত্রপটে দেখিয়েছে প্রমাণ। হনুমান বনের পশু হয়ে নিজের বুক চিরিয়ে দেখিয়েছেন রাম সীতা। বনের পশু হনুমান হয়ে যদি এই কর্ম করতে পারে, তাহলে তো তুমি আর আমি তো মানুষ, তাহলে আমরা পারি না কেন বাবা? গীতায় বলেছে এইসব কথা বলার আগে নিজেকে ধিক। কেমন নিজেকে মানুষ বলে আমাকে নিজেকে ঘৃণার মনে হয়। সখ্য ভাবে রাখাল শোবে পায়, বাৎসল্য ভাবেতে পাইল মা নন্দ যশোদায়। এ খাপা প্রশ্ন করেছ দান, দিচ্ছি আমি তার কিঞ্চিত মাত্র বিধান। মনের দ্বারাই বুঝে নিও, বাবা মায়ের সঙ্গে সন্তানের যে একটা প্রেম বা ভালোবাসা, সেটা বাৎসল্য প্রেম। আপনাদেরকেও মানুষ করেছে বাবা মায়েরা, আপনারাও সন্তানদেরকে মানুষ করতেছে, সেটা বাৎসল্য প্রেম। এই বাৎসল্য প্রেমে মা নন্দরানী ভগবান শ্রীকৃষ্ণকে গোপাল রূপে বলে পেয়েছে। শ্রীমতী রাধা রানীর সঙ্গে মধুর প্রেম। ইহা ভক্তি, ইহা রস, ইহা প্রেম, ইহা ভাব, ইহা রস। মানব বৃন্দাবনের পঞ্চরসটা আলাদা। এটা বৃন্দাবনের পঞ্চরসের কথা বলবো, মানব বৃন্দাবনের পঞ্চরস আলাদা।
অবশ্যই প্রশ্ন আসলে অবশ্যই বলবার চেষ্টা করব, যদি ভান্ডারে থাকে। আমি যে সব জানি তা তো নয়। তাহলে কে কি ভাবে ভগবানকে লাভ করেছে? মধুর প্রেম শ্রীমতী রাধারানীর সঙ্গে। জয় রাধে। তাতে শ্রীমতী রাধারানী ভগবানকে লাভ করেছেন। প্রেম হয়েছে 3.5 রতি। পুরো রতিতে কে কাকে পেল এই কথা বলেছিল তো। সাধারণ রতি, রতি কয়টা? 3টা। কি কি? 3.5টা রতি, কিন্তু 3টা রতি পূর্ণ। সাধারণী, সামঞ্জস্যা, সামর্থ্যা। 3টা রতি পূর্ণ, আর একটা রতি কর্মগুণে অর্ধ। সাধারণ রতি পেল গোপিকা, সামঞ্জস্যা রতি তেম চন্দ্রাবলী পায়। ওরে পেলেন সামর্থ্যাতে শ্রীমতী রাধারানী রে। পেলেন সামর্থ্যাতে শ্রীমতী রাধারানী, অর্ধরতি কুবজার শনে। তাহলে কি বোঝা গেল? সাধারণী রতি গোপী, গোপিকা অর্থাৎ গোপীগণেরা পেয়েছিলেন ভগবানকে। সামর্থ্যা রতি, সামঞ্জস্যা রতিতে চন্দ্রাবলী ভগবানকে পেয়েছিলেন। সামর্থ্যা রতিতে শ্রীমতী রাধারানী ভগবানকে লাভ করেছেন। সাধর এমন সামর্থ্যা রতি, গ্রহণ করো কাম বিষ কাম গায়ত্রী। যেদিন তোমার হবে শুদ্ধমতি, সেদিনে হবে তোমার সহজ শুদ্ধ সাধন, নইলে মানব জন্মে যাবে অকারণ। কেমন? আর ইহকালে হবে না। তাহলে অর্ধরতিটা কুবজা রানী। মথুরায় কংস রাজা প্রাসাদে একটা বুড়ি ছিল, দেখতে খুব বিশ্রী, মাথায় একটা খোপা, গলার মধ্যে একটা ঘ্যাক, ঘাড়ের মধ্যে একটা এত বড় কুঁচ। তার নাম হলো কুবজা রানী। এই কুবজা রানী আগের জন্মে ছিল মন্থরা। কেমন? অর্থাৎ দশরথ রাজা 749টা স্ত্রীর মধ্যে 3টা হলো প্রধান, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তো কৌশল্যা কৈকেয়ীর সঙ্গে তার যে দাসী ছিল, নাম তার মন্থরা। এই মন্থরার কুড়বুদ্ধির জন্য কৈকেয়ী রানী রামকে 14 বছর বনবাসে পাঠিয়েছে। কেমন? আবার অনেকে বলে যে ত্রেতা যুগে নাকি শূর্পণখা ছিলেন, রাবণের ভগ্নী শূর্পণখা। অর্থাৎ রামচন্দ্রের কাছে প্রেম দান চেয়েছিলেন পঞ্চবটী বনে। তাই লক্ষণ এসে তার নাক কান ছেদন করেছিলেন। ইহবাজ্য আগে কহওয়া। তাই সেই দিনে রামচন্দ্র বলেছিল, তুমি যে আমার কাছে প্রেম দাম চাইছো, এই জন্মে হবে না, আমি তোমাকে কথা দিলাম। অবশ্যই উপযুক্ত সময় হলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। পরের জন্ম ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র কৃষ্ণ অবতার হয়ে আসলেন দাপরে লীলায়। সে এসে জন্ম নিল কুবজা বুড়ি হয়ে। কেমন? কিন্তু তখন এটা অনেকটা কথা, এই কুবজার সঙ্গে ওই অপরাধের জন্য এই অর্ধচন্দ্র তার ভাগ্যে, ওই অর্ধরতি তার ভাগ্যে, সে ওই জন্যে পূর্ণ হতে পারে নাই। এই জন্য বলে 3.5 রতি। রতিদানে রতিদান। হ্যাঁ, রতি শব্দে রমণ করা হয়। কেমন? রমণ সবেদে মনোহরা, কামরতি সে নয়।
রতি চেনো না? যদি একবার খণ্ড হয় রতি, ধরে যেদিন তাকে ভীমি রতি। রতি আনন্দ উজ্জ্বলতম, আনন্দ উজ্জ্বল ব্রহ্ম জ্যোতি, তাহাকে বলা হয় রতি। কেমন? রতি চেনো না? রতি সবাকে সবসময় রতি দান দেওয়া হয়। আচ্ছা, তুমি যে বললে যে সোনা যখন মাপে এক রতি দুই রতি করে সোনা মাপা হয়, তো এক রতি দুই রতি করে লোহা মাপে না কেন? তাহলে এক রতি দুই রতি করে লোহা মাপুক, এক রতি দুই রতি করে ধান চাল মাপুক, সোনা মাপে কেন? সোনা উজ্জ্বল, সোনা উজ্জ্বল, সোনা একটা রতি। এই সোনার উপর উজ্জ্বল রতি সে তোমার আছে বসতি তোমার কাছে, এটাকে রতি বলা হয়। যেখানে সেখানে রতিদানে দিতে হয় না। রতিদান দিবে কখন? উপযুক্ত ভজন মার্গে পাত্র পাও যে যখন, তবেই তোমার সেই তিথি নক্ষত্র ভাগে পাত্র সদন হলেই কিঞ্চিত মাত্র রতিদান করতে হয়। তুমি রতিদান করেছ? করো না। রতিদান যদি করেও থাকো, বিচার কি করেছ? করো নাই। একটা শস্যার দানার থেকেও ছোট অল্প এক বিন্দু ফোঁটা মাত্র রতি দিয়ে তুমি হয়েছ, আমি হয়েছি, কিন্তু বিচার কি করেছ? যে ওখানে তুমি কতগুলো রতি দিয়েছ। এখন একটা মানুষকে মার্ডার করো, থানা পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। আর এতগুলো যে তুমি মার্ডার করতেছো, তার জন্য তোমার বিচার হবে না? অবশ্যই তোমার বিচার হবে। 365 খানা কীট তুমি যখনই লীলাতে যাও তখনই তুমি এগুলাকে বধ করো, তার কি বিচার হবে না গো মা? অবশ্যই বিচার হবে। এখানে বিচার হবে না, সেই জায়গায় বিচার হবে। হরিবল হরিবল হরিবল, ছাড়াছাড়ি নাই। তার জন্যই তো বহির্জগতে আমাদের মতো মানুষকে শিক্ষা দেবার জন্য, একটা মানুষকে মার্ডার করলে, একটা মানুষকে যদি মেরে ফেলে, তার জন্য বহির্জগতে থানার পুলিশ আসে, তাকে ধরে নিয়ে যায় কোর্টে, বিচার হয়। বিচার হওয়ার পরে জেলখানা কারাগারে বন্দি করানো হয়। তোমার জন্য কারাগার আছে, তোমার জন্য পুলিশ আছে তোমাকে ধরে নিয়ে যাওয়া। তার জন্য মানব দেহের মধ্যে এই যে রতিক্রিয়া যত সব কিছু, তোমার যে ইন্দ্রিয়গুলো, প্রত্যেকটা ইন্দ্রিয় তোমার সাক্ষী আছে। এরা তো মরে না, মানুষ মরে, প্রাণ পাখি চলে যায়, কিন্তু ইন্দ্রিয়গুলো মরে না, এরাই তোমার সাক্ষী। জ্ঞানে বিবেকে বুদ্ধি কেমন, এরাই তোমার বিচারক হয়ে যাবে একদিন। সেই দিনের কথা সেদিন মনে পড়বে তোমার, কিন্তু আজ তো মনে পড়বে না। জয় রাধে রাধে। তাহলে মহাজন বলছে, রতি শব্দে রমণ করা হয়, রমণ শব্দে মনোহরা কাম রতি সে নয়। রতি শব্দে রমণ করা হয়, রমণ শব্দে মনকে হরণ করা, সেটা কামরতি সে নয়। রতি শব্দ রমণ করা হয়, রমণ শব্দে মনকে হরণ করে, কামরতি সে নয়। আবার ব্রজ গোপীর ভাবে বিহনে, আবার ভজনে সাজনে সবই কাজ, আবার ব্রজ গোপীর ভাব বিনে, ওই পঞ্চরণ আছে মন শ্রী বৃন্দাবনে, ওই পঞ্চরণ আছে মন শ্রী বৃন্দাবনে, মন ওই পঞ্চরণ আছে মন মধুর শ্রী বৃন্দাবনে। হরিবল হরিবল হরিবল। জয় গুরু জয় গুরু। সত্যি কথা বাবা,
জয়গুরু জয়। সত্যি কথা বলতে মনের দিক দিয়ে বলছি বাবা, আজকে হচ্ছে বাউল গান, যেটা অরিজিনাল, যেটা বাউল গান বলে, আধ্যাত্মিক। আর এখন বর্তমানে হয়ে গেছে বাবা, শোনো শোনো গোসাই তোমারে জানাই। এখন জানাই করতে গেলেই বাবা 5,000 টাকা। হরি বল। মানে কবির সুরে জানাই করতে পারলে হলো। আজকে হচ্ছে প্রকৃতি মহাজনের পথ, যে বাউল গান, আদি যে বাউল গান, খুব ভালো লাগছে। তার আগে একটা গান শোনাই। এই যে আমাদের যে অর্গান মাস্টার, তিনি আবার একটা লালন গীতি শুনতে চেয়েছেন, আবার শোনাচ্ছি। আপন মনে বাঘে যারে খায়, কোনখানে পালালে বাঁচা যায়, বলো কোনখানে পালালে বাঁচা যায়। আপন মনে ছন্দ করিয়েতে ও গো ফোস করে যায় অমনি কেটে। বন্ধ ছন্দ করিয়েতে মরার আগে যে জন্ম রে, বলো কোন বাঘে কি
মরার আগে যে জন্ম রে বলো কোন বাঘে কি করতে পারে মরা কি সে আবার মরে মরা কি সে আবার মরে মরিলে সে অমর হয় কোনখানে পালালে বাঁচা যায় বলো কোনখানে পালালে বাঁচা যায় মরার আগে জানতে মরা ও গো গুরু রূপে লঙ্গর ধরা মরার আগে জানতে মরা ও গো গুরু রূপে লঙ্গর ধরা লালন তেমনি পতঙ্গের ধারা লালন তেমনি পতঙ্গের ধারা দেখে অমনি মরতে যায় কোনখানে পালালে বাঁচা যায় বলো কোনখানে পালালে বাঁচা যায় আপন মনে বাঘে যারে খায় কোনখানে পালালে বাঁচা যায় বলো কোনখানে পালালে বাঁচা যায় বলো কোনখানে পালালে বাঁচা যায়। এবারে আসি সেই জায়গায় যেখানে গান রেখে গেছেন তাহলে শুনলেন বাবা কোন রতি কার পাশে খুব ভালো লাগলো রাধা রানীর কোন রতিতে তাকে পেয়েছিলেন আবার কি বলছে মহাজন শুনুন ওরে 24.5 চন্দ্রে ঘেরা এই 24.5 চন্দ্রে ঘেরা 84 ক্রোশ বৃন্দাবন কোথা হতে কোন পর্যন্ত সেই কৃষ্ণের গোচারণ 24.5 চন্দ্র হলো বাবা 25 চন্দ্র হলো না 28 চন্দ্র হলো না তাহলে গোসাই 24.5 চন্দ্র হলো কেমন করে হ্যাঁ হরি বল 24.5 চন্দ্রে ঘেরা 24.5 চন্দ্রে ঘেরা 84 কোষ বৃন্দাবন কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ একবারে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
বৃন্দাবনে কৃষ্ণের সনে ওগো কোন রাধার বিলাস, গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। তাহলে রাধারানী বাবা কিন্তু একটা নয়, আরো রাধারানী আছে। মহাজন বলছে বৃন্দাবনে কৃষ্ণের সনে কোন রাধার বিলাস, গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। আবার দ্বারকাতে কোন রাধা সে, দ্বারকাতে কোন রাধা সে কৃষ্ণ প্রেমে মত্তরণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। তাহলে রাধা কয়টা আমরা দেখতে পাই? বিশ্বভানু রাজনন্দিনী একটাই রাধা দেখতে পাই, কিন্তু এখানে মহাজন বলছে ওই রাধা না, আরো রাধা আছে। তাহলে গোসাই কোন রাধার সঙ্গে কোন কৃষ্ণের মিলন হলো? কৃষ্ণ কিন্তু বাবা একটা নয়, কৃষ্ণ হচ্ছে চারটা কৃষ্ণ। তাহলে কোন কৃষ্ণের সঙ্গে সে রাধার বিলাস হয়েছিল? তাই কি বলছে? গোসাই খেতে চান কহে দয়াময়, আমার ঘোচাও মনের সন্ধ, কোথায় গেলে পাবো বলো কৃষ্ণ অঙ্গ গন্ধ। গোসাই খেতে চান কহে দয়াময়, আমার ঘোচাও মনের সন্ধ, কোথায় গেলে পাবো বলো কৃষ্ণ অঙ্গ গন্ধ। আমার জন্ম মন্দ কপাল মন্দ, আমার জন্ম অন্ধ কপাল মন্দ, দেখাও কৃষ্ণের রম্যস্থান, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। বৃন্দাবনে সেই কৃষ্ণের সনে অগ কোন রাধার বিলাস, গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। আবার দ্বারকাতে কোন রাধা সে, দ্বারকাতে কোন রাধা সে কৃষ্ণ প্রেমে মত্তরণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ।
বাজনা তো কানেই লাগবে, তো কানে যদি না লাগে তখন বলবে যে বাজে কি বাজে না, শুনতেও তো পাই না। ওটাও ঠিকই আছে, ধীরে ধীরে একটু বাজাবে, ঠিকই আছে, কোনো ব্যাপার নয়। মানে গানে বাজনা সমান না হলে হয় না তো বাবা। এর এই গান শুনে আমার এখন সেই বহুদিনের পুরনো গানগুলো মনে পড়তেছে, বুঝলে? ওইসব গান তো এখন আর হয়তো না। আমাকে যে কোন বিপদে ফেলিয়ে দিয়েছে এই নবীন সন্ন্যাসী। হরিবল, তুই সন্ন্যাসী তো হয়েছিস, আমাকে কি ভিখারি সাজাবি নাকি? জয় রাধে রাধে। কোনখানে পলাইলে বাঁচা যায়? অন্যায় যদি তুই করে থাকিস, 60 হাত আর হাত জলের নিচে থাকলেও তোকে খুঁজে বার করবে। আরেকটা কথা, কব, বৃন্দাবনে রাস করে কোনজন, রাধা কৃষ্ণ তা জানে না, না জানে গোপীগণ। তাহলে বৃন্দাবনে যে রাস হয়েছিল গোসাই, সেখানে রাধাও জানে না, কৃষ্ণও জানে না, তাহলে রাসটা করলো কে? কথাটা বাবা মাথায় ঢুকছে? বৃন্দাবনে রাস করে কোনজন, রাধা কৃষ্ণ জানে না, আর গোপীগণও জানে না, তা রাসটা করলো কে? দুপুরবেলা তো ভাত একটু বেশি খাইছিস নাকি? হরিবল হরিবল। প্রশ্নটা যেভাবে করলি, ভক্ত তুই করতেই পারিস। এই জন্য বলে বাবা, স্থান কাল পাত্র, কথাটা বোঝা গেল? এই প্রশ্নটা তোর এখন করা উচিত হয় নাই। এই প্রশ্নটা করাটা উচিত হয় নাই। কেন হয় নাই? যদি বলো হয়তো মনে তুমি দুঃখ নিও না, আমি একটু আবার বেকা মানুষ তো, এই কথাটা, এই প্রশ্নটা করা তোর এখন উচিত হয় নাই। এখনো রাস নিয়ে আলোচনা করার সময় নয়। প্রশ্ন তোমার ঠিক আছে, সময় ছেড়ে যে করে অসময়ে রাস, তার বংশ শুদ্ধ হয় সাড়ে সর্বনাশ। রাসের একটা সময় আছে রে পাগলা। রাস করবো তো দূরে থাকলো, আমি তো এই রাসের কথা তো করা তো দূরে থাকলে আমি তো কবই তো না। এই রাত হয় রাত 2টার পর, 2টার আগে কোনো রাস আলোচনা বা রাস হয় না। ওই জন্য বললাম, সময় ছেড়ে যে অসময় করে রাস, তার বংশ শুদ্ধ হয় সারা সর্বনাশ। সময় ছেড়ে অসময় যে গায়ে গোষ্ঠ, তার সারা জন্ম থাকে তার জীবনে কষ্ট। যে কোনো একটা জিনিসের একটা, অনেক অনেক শিল্পীরা আছে, এখন বেলা বাজে কয়টা? কটা বাজে? 3টে, ধর 3টা। অনেক সময় দেখবেন বেলা 12টা বাজে, তখন আসরের মধ্যে গান ধরেছে, দারা রে দারা রে নিমাজ। আরে বেলা বাজে 12টা, এখন নিমাই আবার সন্ন্যাসে গেল কখন? নিমাই কি রাত বেলা 12টার সময় কি সন্ন্যাসে গিয়েছিল নাকি? মানে কয়েকটা মা আছে, 2টা টাকা পাবো, নিজের চোখে তো জল নেই, গুঁতো দিল তো চোখে জল না, নিকষার মতন ভাব, কিন্তু গানটা গাইছে, দাঁড়ারে নেমে দেখিব তোমার। চলে গেল দিন 12টায়। এই হচ্ছে ব্যাপার। এখন রাসলীলা আলোচনা করতে হয় না। হ্যাঁ, বৃন্দাবনে রাসলীলা করেছে কোন বা জনে, না জানে গোপীগণে, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে রাস করলোই বা কোনজন, দেখলোই বা কোনজন? অবশ্যই আগামীকালকে আমি এখানে আবার আসতেছি, যদি সময় সেইটা হয়, অবশ্যই কাকে রাস, কাকে ভাঙ্গা রাস, কোথায় হয়েছে পূর্ণ রাস, কোথায় হয়েছে মধুর রাস, রাস কয় জায়গায়, রাস শব্দ অর্থ কি, আমি সম্পূর্ণ বুঝাই দেব। কিন্তু এই দুপুর ব্যাপার 12টার সময় এই রাস, জয় রাধে। এই জন্য বললাম যে সময় বুঝে কখন কোন কাজ করতে হয়, কখন কি খাইতে হয় সেটা জানিস না? পাগলা কাই। সে বৃন্দাবন তত্ত্ব গান হয়েছে, তোর প্রশ্নটা তুই করেছিস, ঠিক আছে,
হ্যাঁ, কোনো ব্যাপার নাই। তো যাই হোক, সেই জায়গায় আমি যাচ্ছি না, একটু পরে যাব। কোনখানে গেলে পালাইলে বাসা যায়, আপন মনে বাঘে জারে খায় নাকি? এই শুকনো জায়গার মধ্যে তোকে বাঘ ধরলো? এখানে একটা নাই জঙ্গল নাই কিছু, হ্যাঁ? দিন দুপুরে ওকে বাঘ ধরিছে, ধরবেই তো। দিন দুপুরে যদি তুই জঙ্গলের মধ্যে যাস, জঙ্গলে তো বাঘ থাকবেই। জয় রাধে 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 রাধে। হ্যাঁ, তাই ওই জায়গায় দাঁড়িয়ে বহুদিনের পুরোনো একটা গান মনে পড়ে গেল, গানটা শোন। ওরে মানে ওইখানেতে বাঘের ভয়, অমনি তুই ফিরে আয়। গুরুদেব শিষ্যকে বলছে, খবরদার, ওইখানেতে বাঘের ভয় আছে। বাঘ তো নয়, ওটা বাঘিনী। হ্যাঁ, ওই বাঘিনী। তুই দিন দুপুরে যদি তুই জঙ্গলে ঢুকিস বাবা, বাঘিনী কি তোকে ছাড়িয়ে দিবে রে? অকালে প্রাণটা হারাবি। হ্যাঁ, তারপরে গুরুদেবের কাছে বলতেছি, গুরুদেব আমি জঙ্গলে ঢুকিছি, বাঘের পিটার খাইছি, আর কোথায় গেলে বাঁচা যায়? ওইখানেতে বাঘের ভয়, না জানি বাঘ কখন যেন ধরে। ধরবেই তো। কই, আমাকে তো বাঘ ধরে না, তোকে আবার বাঘ ধরে কেন? তুই জঙ্গল চিনিস নাই, তুই অজঙ্গলে অসময়ে অকাজে গেছিস, কাজে বাঘ ধরবে। ওরে ওইখানেতে বাঘের ভয়, অমনে তুই আয়, ফিরে আয়। বাঘের নামটি নাগেশ্বরী, নাগে বোতা তার বরাবরী। বাঘের নামটি নাগেশ্বরী, নাগে বোতা তার বরাবরী। চতুর্দিকে জঙ্গল ভারী, চতুর্দিকে জঙ্গল ভারী। হাঁ করে বাঘ বসে রয়, অমনে তুই আয়, ফিরে আয়। ওইখানেতে বাঘের ভয়, অমনে তুই আয়, ফিরে আয়। বাঘের নামে নাগেশ্বরী, নাগ বসা তার বরাবরই। চতুর্দিকে জঙ্গল ভারী, হাঁ করে বাঘ বসে রয়। সেই বাঘটা কেমন জানেন? নাগ নাই তার দেখতে বাহার, নল্লি নাই সে করে আহা। মারাত্মক গান। এই গানটা বুঝার বাকি নাই, আপনারা জানেন। নাগ নাই তার দেখতে বাহার, নল্লি নাই সে করে আহার। নাগ নাই তার দেখতে বাহার, নল্লি নাই সে করে আহার। দন্ত নাই সে সাবাই পাহাড়, দন্ত নাই সে সাবাই পাহাড়। তবু ক্ষুধা নাহি যায় আসতে। ওই বাঘিনীটা এইরকম, যে বাঘিনী পাল্লায় তুই পড়েছিস, যে তোকে খাবার জন্য পিটারে দিচ্ছে। কেমন? হ্যাঁ, হাসিবা মনে আছে না? তাও হাসিবার আছে, দেখো তিনি। এই যে পাগলার যা ঢং। হ্যাঁ, তাহলে নাগ নাই তার দেখতে বাহার, নল্লি নাই সে করে আহার। দন্ত নাই সে সাবাই পাহাড়। বাঘিনীর তবুও ক্ষুধা যায় না। বাঘিনীর কেউ পেট ভরাইতে পারে? পৃথিবীতে কেউ এমন আছে যে তার পেট ভরাইতে পারে? কেউ পারবে। কেমন? আবার পারবে, পারবে কারা? রসিক যারা রসিক ভক্ত, যারা একমাত্র তাদের পক্ষে সেটা সম্ভব, জীবের পক্ষে সেটা সম্ভব নয়। এবার আসি তোমার কাছে। হ্যাঁ, তাহলে
পঞ্চবানে ধরো হাতে, শিলা মারো ত্রিগুণেতে। ওই বাঘিনীর সঙ্গে লড়াই করতে গেলে তোমাকে 5টা বানের প্রয়োজন আছে। শিকারীরা যখন শিকার করতে যায় খালি হাতে কি আর শিকার করতে যায় নাকি? গুলি বন্দুক নিয়ে যায়, তীর ধনুক লাঠি ঠ্যাঙ্গা বলরাম নিয়ে যায়। তাহলে এই বাঘিনীর সঙ্গে লড়াই করতে গেলে পঞ্চবান ধরো হাতে, শিলা মারো ত্রিগুণেতে। ত্রিগুণ তাহলে পঞ্চবান কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই যে পঞ্চবান, গুরুকর্মে এই পঞ্চবানের প্রয়োজন। এই পঞ্চবানের সঙ্গে আছে 5টা বায়ু। মানব দেহে 49টা বায়ু, তার মধ্যে 5টা প্রধান। এই পঞ্চবানের সঙ্গে 5টা বায়ু লাগে। সেটা কি? পান, অপান, সুমান, উদান, বেন। কেমন? 5টা লবঙ্গ রাখবে। সেটা কি? লাবণ্য, কারণ্য, তারণ্য, চরণামৃত, অধরামৃত। এইভাবে মানব দেহে 5 25টা তত্ত্ব দিয়ে এই মানব দেহটা গঠিত করানো আছে। তাহলে ওই বাঘিনীর সঙ্গে লড়াই করতে গেলে তোমাকে এই পঞ্চবান এগুলো তোমাকে হাতে নিতে হবে, তবে সেই বাঘিনী তোমার কাবু হবে, নচেত তুমি তাকে কাবু করতে পারবে না। পঞ্চবানে ধরো হাতে, শিলা মারো ত্রিগুণেতে। আর যেতে পারো কোন মতে, হুঁশিয়ার থাকো ঠিক জায়গায়। আগে ঠিক জায়গায় সাবধান থাকো। সাপুড়িয়েরা যখন সাপ ধরতে যায়, সাপ ধরা কোনো মন্ত্রতন্ত্র নাই। সাপ ধরা হলো কায়দার উপরে। আর লক্ষ্য, একটু লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে সাপ নিজেকে সবল মেরে দেবে। যাতে সাপ সবল না মারে, যখন সাপ গর্ত থেকে বেরিয়ে আসবে, সাপুড়িয়াকে পিছন দিক থেকে ডাকবেন, ও জীবনও তাকাবে না। কেন? লক্ষ্য সাপের চোখের উপরে আছে। কখন কোন দিকে মাথা হালাবে সে সাপুড়িয়া জানে। কোনো মন্ত্রতন্ত্র লাগে না। তাই ভজন মার্গ করতে গেলে কোনো মন্ত্রতন্ত্র লাগে না। এই গুরুকর্মের দ্বারায়, কেমন কায়দা কৌশলের দ্বারায়, কাম বিষ্কাম গায়ত্রী এইসব জিনিস দিয়েই গুরুকর্ম জয়ী হওয়া যায়। কি তাই তো নাকি? যারা আপনারা গুরুকর্ম করেন, তো আমি বুঝতে পারিছি আপনাদের বাড়ির মানুষ আপনাদেরকে বাধা করেছে যে বাউল গান শুনতে গিয়ে মাথা ঝোঁকা নিষেধ, মানে হোহা হোহা কোহাও নিষেধ। আমি যে কথাগুলো বলতেছি আপনারা তো কিছুই বলতেছেন না, ভালো না মন্দ। আরে মন্দ হলেও তো বলবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই জায়গায় পঞ্চবান ধরো হাতে, শিলা মারো ত্রিগুণেতে। যেতে পারো কোনো মতে, হুঁশিয়ার হয়ে থাকতে হবে আগে ঠিক জায়গায়। একটু 19-20 হয়ে গেলে বাঘিনী তোমাকে গ্রাস করবে। জয় রাধে রাধে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন ওই কথাটা টানি আনি। 24.5 চন্দ্র, তাহলে 24.5টা চন্দ্র। তাহলে 24.5টা কেন? 24 চন্দ্র 24.5 কেন হলো? হাতে 10, পায়ে 10। কয়টা হলো? হাতে 10, পায়ে 10, এই হলো 20। অধরে ললাটে 2, গন্ডমূলে 2, এই হলো 4। এই তোমার 20টা চন্দ্রের সাধন ভজন করার প্রয়োজন নাই। 4 চন্দ্রের জানগা সন্ধান, সরল গরল, রুহিণী আর বান। এই 4টা চন্দ্রের সাধন করতে হবে ভজন মার্গে, লাগে তার প্রয়োজন।